বিসিএস প্রিলিমিনারি সহ বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্যই আমাদের এই ইডিএস সাধারণ বিজ্ঞান শর্ট সাজেশন বইটি। বিসিএসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাধারণ বিজ্ঞান বিষয়। আপনারা যারা বিসিএস পরীক্ষা নিচ্ছেন তারা জানেন যে সাধারণ বিজ্ঞানে 15 মার্কের প্রশ্ন থাকবে, 15টি এমসিকিউ প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে এবং এই 15টি মার্ক খুবই গুরুত্বপূর্ণ এই কারণ বিজ্ঞানের স্পেসিফিক সিলেবাস থাকায় বিজ্ঞান প্রশ্ন স্বভাবত আপনি যদি একটু বেশি পড়েন, মোটামুটি পড়েন, তাহলে 15টা প্রশ্নের মধ্যে অন্তত 12-13টি প্রশ্ন কমন পাবেন এবং 12-13 মার্ক পাবেন। এই বিজ্ঞানে মার্ক তোলা সহজ হওয়ার কারণে আপনাকে এই যে বিসিএস পরীক্ষা বা যে কোনো প্রিলিমিনারি পরীক্ষায় বিজ্ঞান অংশের কোনো মার্ক যেন মিস না হয় সেদিকে নজর দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, আপনাকে যদি আপনার সফলতা আনতে হয়, রাইট? তো আজকে আমরা ইডিএস সাধারণ বিজ্ঞান বইটি, যেটি মাত্র 64 পেজের একটি বই, বিষয়ভিত্তিকভাবে সাজানো, প্রশ্নোত্তর ভিত্তিতে আমরা সেখান থেকে বিসিএস এর সিলেবাসের অংশ বাড়িমণ্ডল নিয়ে আলোচনা করব। খেয়াল করেন যে বিশাল পানিরাশিতে ভূত্বকের নিচু অংশগুলো পরিপূর্ণ, তাই হচ্ছে বাড়িমণ্ডল। খেয়াল করেন বাড়িমণ্ডল কাকে বলে। বাড়িমণ্ডল কিন্তু বিসিএসের সিলেবাসের অংশ, যে বিশাল পানিরাশিতে ভূত্বকের নিচে অংশগুলো পরিপূর্ণ, তাই হচ্ছে কি বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল ভূপৃষ্ঠের শতকরা প্রায় 71% দখল করে থাকে। তাহলে প্রথমত হচ্ছে বাড়িমণ্ডল কি? বাড়িমণ্ডল হচ্ছে যে বিশাল পানিরাশিতে ভূত্বকের নিচের অংশগুলো পরিপূর্ণ, মানে ভূত্বকের নিচে যে বিশাল পানির অংশ আছে এই অংশটাকেই বলা হয় বাড়িমণ্ডল। আবারও বলতেছি, খেয়াল করেন ভালো করে, বাড়িমণ্ডল হচ্ছে ভূত্বকের নিচে যে পানির স্তর, ভূত্বকের নিচে যে পানির স্তর, সেটাকে কি বলা হয়? বাড়িমণ্ডল। এখন আপনাকে প্রশ্ন করলো বাড়িমণ্ডল কি? আপনি মানে বুঝে পড়েন নাই, আপনি পড়ছেন যে বিশাল পানিরাশিতে ভূত্বকের নিচে অংশগুলো পরিপূর্ণ, কিন্তু আপনাকে এখানে অপশনে আছে যে ভূত্বকের নিচের পানির স্তর, ভূত্বকের নিচের পানির স্তর। আপনি বুঝে পড়েন নাই, তাহলে কিন্তু উত্তর দিতে পারবেন না। যে বিশাল পানিরাশিতে ভূত্বকের নিচু অংশগুলো পরিপূর্ণ, তাই বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল ভূপৃষ্ঠের শতকরা প্রায় 71% দখল করে থাকে। বাড়িমণ্ডল কি করে? ভূপৃষ্ঠের শতকরা প্রায় 71% দখল করে থাকে। ভূপৃষ্ঠের 71% হচ্ছে বাড়িমণ্ডল, মানে এই পানির অংশ। ভূপৃষ্ঠে জলভাগের পরিমাণ হচ্ছে 13,98,00,000 বর্গমাইল, অর্থাৎ ভূপৃষ্ঠে যে বাড়িমণ্ডলের পরিমাণ বা পানির পরিমাণ তা হচ্ছে 13,98,00,000। খেয়াল করেন জলভাগের পরিমাণ বেশি দক্ষিণ গোলার্ধে, মানে এই যে জলভাগ, জলের অংশ বা পানির অংশ, এই পানির অংশের পরিমাণ সবচেয়ে বেশি কোথায়? দক্ষিণ গোলার্ধে। উন্মুক্ত বিস্তীর্ণ পানিরাশিকে বলা হয় মহাসাগর, অর্থাৎ মহাসাগরের সংজ্ঞা এখানে দেওয়া আছে। মহাসাগর হচ্ছে বিস্তীর্ণ যে উন্মুক্ত পানিরাশি, এই পানিরাশিকে বলা হয় মহাসাগর। পৃথিবীতে মহাসাগর কয়টি? 5টি। পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর কি? প্রশান্ত মহাসাগর। পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর যে গভীরতম স্থান তার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানের নাম কি? মারিয়ানা ট্রেঞ্চ, এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত, যার গভীরতা হচ্ছে 10,924 মিটার। ভারত মহাসাগর এশিয়া এবং আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত। ভারত মহাসাগর এশিয়া এবং আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত। ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ হচ্ছে মাদাগাস্কার। ভারত মহাসাগরের মধ্যে যে বৃহত্তম দ্বীপ তার নাম হচ্ছে মাদাগাস্কার। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে উত্তর সাগর। তাহলে পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে উত্তর মহাসাগর। আটলান্টিক মহাসাগরকে বলা হয় শৈবাল সাগর। আয়তনে পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর। 3 দিক দিয়ে স্থল বেষ্টিত পানিরাশিকে বলা হয় উপসাগর, মানে উপসাগর গুলো যেখানে 3 দিক দ্বারা বেষ্টিত আছে, 3 দিক দ্বারা পানি আছে, এক ভাগে কি আছে? এক ভাগে আছে একটা ভূপৃষ্ঠ। বিশ্বের বৃহত্তম উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর। 4 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত পানিরাশিকে বলা হয় হ্রদ, অর্থাৎ চতুর্পাশে মাঝখানে একটা জায়গা, চতুর্পাশে কি ঘেরা আছে, এটাকে বলা হয় হ্রদ। ডেড সি একটি হ্রদ। অষ্টমী তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর সাথে অবস্থান করে সমকোণে। অষ্টমী তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর সাথে অবস্থান করে কিভাবে? সমকোণে। পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্টি হয় সমুদ্র এলাকায় প্রবাহিত হয় পূর্ব থেকে পশ্চিম দিকে। ঠিক এভাবে প্রশ্নোত্তর পদ্ধতিতে আপনার নিয়োগ পরীক্ষার সঠিক এবং রিভিশন দিতে ইডিএস সাধারণ বিজ্ঞান বইটি সংগ্রহ করে পড়তে পারেন। মাত্র 64 পেজের একটি বই, মাত্র 50 টাকা দাম।